ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণুপদায় প্রভুপাদপৃষ্ঠপ্রিয়াত্মনে শ্রীমতে ভক্তিপ্রজ্ঞাঞ্জলি গোস্বামী নামিনে। নমো বিষ্ণুপাদায় কারুণ্যঘনমূর্তये ভক্তিবিলাসতীর্থায় শ্রীমতে প্রভবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী তে নামিনে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রীগৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমন মহাপ্রভু এবং শ্রী রায় রামানন্দ শ্রেষ্ঠ কোনটা সে সকল বিচার, পরস্পরের মধ্যে প্রশ্ন উত্তর। হয়েছে, আমরা কালকে আলোচনা করেছিলাম। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান বিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। ভক্তদের সঙ্গে ভক্তদের ভগবানের কথা আলোচনা হয়, অভক্তদের সঙ্গে অভক্তের এই জাগতিক কথা আলোচনা হয়। ভক্তদের সঙ্গে ভক্তের কথা আলোচনা হয়, ভক্তি লাভ হয়। আর এইখানে অভক্তদের সঙ্গে অভক্তদের যে আলোচনা জড়রস, এতে জড়জগতের আসক্তি বাড়ে। এইভাবে দুজন আলোচনা করে চলে গেলেন। আবার সন্ধ্যার সময় রায় রামানন্দ আর মহাপ্রভু এসে মিলিত হলেন। ইষ্ট গোষ্ঠী কৃষ্ণ কথা কহি কতক্ষণ, প্রভুপদ ধরি রায় করে নিবেদন। দুজনের মধ্যে ইষ্ট গোষ্ঠী, এগুলো বেশি লোকের মাঝখানে নয়, নিজেদের মধ্যে। এখন রায় রামানন্দ মহাপ্রভুর চরণ ধরে বলছেন, কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, প্রেমতত্ত্ব সার, রসতত্ত্ব, লীলাতত্ত্ব বিবিধ প্রকার। এই যে ভগবত তত্ত্ব, এর মধ্যে অনেক আছে। কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, প্রেমতত্ত্ব, রসতত্ত্ব, লীলাতত্ত্ব, অনেক আছে। এত তত্ত্ব মোর চিত্তে কইলে প্রকাশন, ব্রহ্মাকে বেদ যেন পড়াইল নারায়ণ। আমার মধ্যে দিয়ে আপনি এত তত্ত্ব প্রকাশ করিলেন জগতের কল্যাণের জন্য, যেন সেই ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত দিয়েছিলেন ভগবান, বেদ, সেইটাই যেন দিয়েছেন আমাকে। অন্তর্যামী ঈশ্বরের এই রীতি হয়ে, বাইরে না কহে বস্তু প্রকাশে হৃদয়ে। জন্মদাস্য যত অন্যয়াদি তরস্য অর্থস্য অভিজ্ঞ স্রাট, তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মুজ্জন্তি যৎ সুরয়, তেজবারি মিদাং যথা বিনিময় যত্র তিসর্গ অমৃষ, ধামনা সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। এই বিশ্বের জন্ম, স্থিতি ও লয় যে তত্ত্ব হইতে হইয়াছে বলিয়া নিশ্চয় হয়। অন্যয় ব্যতিরেক দ্বারা বিচার করিলে যিনি সমস্ত অর্থ বা ব্যাপারে একমাত্র পরম গ তত্ত্ব অর্থাৎ স্বরূপ তত্ত্ব বলিয়া স্থির হন, যিনি দৃশ্যমান জগতে একমাত্র সরাট অর্থাৎ স্বতন্ত্র রাজা, যিনি আদিকবি ব্রহ্মাকে অন্তর্যামী রূপে ব্রহ্মতত্ত্ব শিক্ষা দিয়াছেন, যাহাতে সমস্ত বুদ্ধিমান পণ্ডিতের মুহুর্মুহুর মোহ জন্মিয়া থাকে, যাহাতে তেজবারী মৃত্তিকা প্রভৃতি ভূত নিচয়ের বিনিময় অর্থাৎ পৃথক রূপ সত্তা, যাহাতে তিন প্রকার সৃষ্টি অর্থাৎ চিত, উদয়রূপ
সৃষ্টি, জীব প্রাকট্যরূপ সৃষ্টি ও মায়িক ব্রহ্মাণ্ডরূপ সৃষ্টি সত্যরূপে বর্তমান। সেই আত্মশক্তি দ্বারা নিত্য কুহক শূন্য পরম সত্য তত্ত্বরূপ শ্রীকৃষ্ণকে আমরা ধ্যান করি। এই যে ভাগবতের প্রথম শ্লোকটা, এটা গুরুত্বপূর্ণ। জন্মদাস্য যত অন্যায়াদ ইতরদস্য অর্থেষু অভিজ্ঞ সদা তেনে ব্রহ্ম হীরাজ আদি কবে মুজ্জন্তি যৎ সুরয় তেজবারি মৃদাং যথা বিনিময় যত্র তিসর্গ অমিষা ধামনাসেন সদা নিরস্ত কুহকং সত্যম পরম ধীমহি। এর ব্যাখ্যা বিরাট। এই বিশ্বের জন্ম, স্থিতি ও লয় যে তত্ত্বহিত হইয়াছে, অর্থাৎ ভগবান তার অংশ অবতার রূপে দেখাচ্ছেন। তোমার ইচ্ছায় ব্রহ্মা করেন সৃজন, তোমার ইচ্ছায় বিষ্ণু করেন পালন, তোমার ইচ্ছায় শিব করেন সংহার। এখানে দেখাচ্ছেন যে নিজেই করছেন, তাই এইবার ভাগ করে দিচ্ছেন। সৃষ্টিকর্তা একজন, পালনকর্তা একজন, সংহারকর্তা একজন। জন্ম, স্থিতি, লয় যে তত্ত্ব হয়েছে, যে তত্ত্ব হয়েছে মানে ভগবত তত্ত্ব থেকেই। অন্যয় ব্যতিরেক দ্বারা বিচার করিলে অনুকূল প্রতিকূল। ভক্তির অনুকূল যদি বিচার করি ভগবান, প্রতিকূল যদি বিচার করি জাগতিক জগৎ। যিনি সমস্ত অর্থ বা ব্যাপারে একমাত্র পরমজ্ঞ তত্ত্ব অর্থাৎ স্বরূপ তত্ত্ব বলিয়া স্থির হন। যিনি দৃশ্যমান জগতে একমাত্র স্বরাট অর্থাৎ স্বতন্ত্র রাজা। কারণ এই জড় বস্তু, চেতন বস্তু, জীব সবকেই তিনি সৃষ্টি করেছেন, তিনি মূল। এই জন্য বলছেন স্বরাট অর্থাৎ স্বতন্ত্র রাজা। তার ইচ্ছায় সব কিছু, তিনিই সব কিছু করতে পারেন। তিনি যা ইচ্ছা করেন তাই করেন, স্বতন্ত্র পুরুষ। যিনি আদিকবি ব্রহ্মাকে অন্তর্যামী রূপে ব্রহ্মতত্ত্ব শিক্ষা দিয়েছেন। ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত দিলেন ভগবান, শিক্ষা দিয়েছেন, যাহাতে সমস্ত বুদ্ধিমান পণ্ডিতের মূল মোহ জন্মিয়া থাকে। বুদ্ধিমান পণ্ডিতেরও মোহ, বিভিন্ন রকমভাবে চিন্তা আছে। যাহাতে তেজবারী মৃত্তিকা প্রভৃতি ভূত নিচয়ের বিনিময় অর্থাৎ পৃথক রূপ সত্তা, তেজবারী মৃত্তিকা। আমাদের পাঁচটা দেহ কী দিয়ে তৈরি? ক্ষিতি অবতেজ মরুদ্গম, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, পাঁচটা দিয়ে তৈরি। পৃথক রূপ সত্তা, যাহাতে তিন প্রকার সৃষ্টি: চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি। চিৎ শক্তি চিৎ জগৎ সৃষ্টি, জীব শক্তি তটস্থ ভূমিকা সৃষ্টি, আর মায়া শক্তি মায়া জগৎ সৃষ্টি। চিৎ উদয়রূপ সৃষ্টি, চিৎ শক্তি, জীব প্রাকট্যরূপ সৃষ্টি, আর মায়িক ব্রহ্মাণ্ডরূপ সৃষ্টি। একটা বিরজা নদীর স্থল আর জলের মাঝখানে, এটা হচ্ছে জীব শক্তি, জীবকে এখানে সৃষ্টি করেছেন। মায়া জগতে সৃষ্টি হয়েছে মায়িক অন্ধকারময়, আর চিৎ জগৎ আলোময়। সত্যরূপে বর্তমান সেই আত্মশক্তি দ্বারা নিত্য কুহক শূন্য পরম সত্য তত্ত্বরূপ শ্রীকৃষ্ণকে আমরা ধ্যান করি। এক সংশয় মোর আছয় হৃদয়ে, কৃপা করি কর মোরে তাহার নিশ্চয়ে। রায় রামানন্দ মহাপ্রভু বলছেন, পহেলি দেখিনু তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তোমা দেখি মুই শ্যাম গোপরূপ। আগে তোমাকে সন্ন্যাসী দেখেছিলাম, এবার শ্যাম গোপরূপ দেখছি। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। এই মতো তোমা দেখি হয় চমৎকার, অপকটে কহ প্রভু কারণ ইহার।
প্রভু কহে, কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়, প্রেমের স্বভাব এই জানিও নিশ্চয়। প্রভু, তোমাকে আমি প্রথম সন্ন্যাসী ন্যায় দেখিলাম, এখন তোমাকে শ্যাম গোপরূপ দেখিতেছি, আবার তোমার সম্মুখে একটি কাঞ্চন পুত্তলিকা দেখিতেছি। সেই পুত্তলিকা গৌরকান্তি দ্বারা তোমার সমস্ত দেহ আবৃত করিয়াছে। তথাপি তোমার রং যেমন প্রকটভাবেই প্রতীত, আবার তোমার বাম লোচন অনেকভাবে চঞ্চল। প্রভু, তোমার ওইরূপ চমৎকারময় ভাবের কারণ কি, তাহা অপকটে বলো। এবার প্রভু বললেন, যাদের কৃষ্ণে গাঢ় প্রেম তাহারা ভাগবত উত্তম। তোমার গাঢ় প্রেম আছে বলে তুমি এইসব চিন্তা করছো। তোমার কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়, প্রেমের স্বভাব এই জানিও নিশ্চয়। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। যাহাদের কৃষ্ণে গাঢ় প্রেম তাহারা ভাগবত উত্তম। তাহাদের প্রেমের স্বভাবেই যে তাহারা স্থাবর জঙ্গম যাহা কিছু দেখেন, তাহাতে স্থাবর জঙ্গমের মূর্তি না দেখিয়া সর্বত্র ইষ্টদেব স্ফূর্তিরূপ শ্রীকৃষ্ণ ভাবেই দেখেন। অর্থাৎ মহাভাগবতগণ সর্বত্র ভগবান আছেন, দর্শন করেন। প্রহ্লাদ মহারাজ স্তম্ভের মধ্যে দর্শন করছেন, আর হিরণ্যকশিপু দেখতে পান। এই জন্য এই যে মহান ভাগবতগণ যে গীতায় বলেছেন, বিদ্যা বিনয়ং সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনী শুনিচৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শিনী। বিদ্যা সম্পন্ন ব্রাহ্মণ, গরু, হস্তি, কুকুর, চণ্ডাল সবাইকে প্রণাম করছেন। সবাইকে প্রণাম করছেন মানে কি, সবার মধ্যে ভগবান আছেন, পরমাত্মা, তাকে স্মরণ করে প্রণাম করছেন। এই জন্য বলছেন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেবের স্ফূর্তি। সর্বভূতেষু য পশ্চেৎ ভগবত ভাবত্মন, ভূতানি ভগবত্তাত্মন্যেষ ভাগবত উত্তম। যিনি ভাগবত উত্তম, তিনি সর্বভূতে আত্মার আত্মরূপ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকেই দেখেন এবং আত্মার আত্মস্বরূপ শ্রীকৃষ্ণে সমস্ত ভূতকে দেখিতে পান। সর্বভূতে আত্মার আত্মরূপ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে দেখেন। প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মারূপে ভগবান আছেন। তাহলে মহাভাগবতগণ সমস্ত জীবের মধ্যে ভগবানের অধিষ্ঠান আছে, দর্শন করেন। আবার আত্মস্বরূপ শ্রীকৃষ্ণের সমস্ত ভূতকে দেখিতে পান, শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত ভূতকে দেখতে পান যারা মহাভাগবত। বনলতা স্তরব আত্মনি বিষ্ণু ব্যঞ্জয়ন্ত ইব পুষ্প ফলাঢ্য প্রণত ভার বিটপা মধুধারা প্রেমহিষ্ট তলব ববিসুষ্ম। পুষ্প ফলাঢ্য বনলতা ও ভাব দ্বারা অবনত তরু সকল, প্রেম পুলকিত শরীরযুক্ত বনস্পতি সকল, আত্মগত কৃষ্ণকে প্রকট করত মধুধারা বর্ষণ করিয়াছিল। পুষ্প ফলঢ্য বনলতা, বনের মধ্যে পুষ্প ফল ভর্তি হয়ে আছে, ও ভাব দ্বারা অবনত তরু সকল, সেই ভাব নিয়ে তরুগণ, প্রেমপুলকিত শরীরযুক্ত বনস্পতি সকল আত্মগত কৃষ্ণকে প্রকট করত মধুধারা বর্ষণ করিয়াছিল। আত্মগত কৃষ্ণকে প্রকট করিয়া ভগবান নিজের মধ্যে আছেন, প্রকট করে আনন্দ করছেন। রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, যাহাটা রাধাকৃষ্ণ তোমারে স্ফুরয়। রসরাজ রূপ শ্রীকৃষ্ণ এবং মহাভাব রূপ শ্রীমতী রাধিকা
দুই মিলিত হইয়া যে এক তত্ত্ব সেই স্বরূপ দেখাইলেন, অর্থাৎ রাধা ভাবদূতী সুবলিত শ্রীকৃষ্ণ স্বরূপ দেখাইলেন। ইহাতে যে এক তত্ত্বে দুই এবং দুই তত্ত্বে এক, এরূপ একটি অপূর্ব স্বরূপ দেখাইলেন। যাহারা শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব ও শ্রী রাধাকৃষ্ণ তত্ত্ব অবগত হইতে সমর্থ হন, তাহারাই শ্রী স্বরূপ গোস্বামীর কৃপায় সেই নিত্যস্বরূপ সেবা করিতে পান। হে রামানন্দ, তুমি আমাকে পৃথক একটি গৌরপুরুষ বলিয়া দেখিতেছ। আমি তাহা নই, আমি সেই গোপেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। রাধাঙ্গ স্পর্শনরূপ আমার এই গৌরভাবী নিত্য। কৃষ্ণ ব্যতীত আর কাহাকেও রাধিকা স্পর্শ করেন না। শ্রী রাধিকার ভাবে আমার স্বরূপ ও মন ভাবিত করিয়া আমি আমার কৃষ্ণ মাধুর্য রস আস্বাদন করিয়া থাকি। রায় কহে, প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, মোর আগে নিজরূপ না করিও চুরি। রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজরস আস্বাদিতে করিয়াছ অবতার। নিজগুলো কার্য তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। আপনে আইলে মোরে করিতে উদ্ধার, এবে কপট করো তোমার কোন ব্যবহার। আমাকে উদ্ধার করার জন্য এসছো, আর এখন কপটতা করছে কেন? তবে হাসি তারে প্রভু দেখাইল স্বরূপ, রসরাজ মহাভব দুই একই রূপ। রসরাজ মহাভব দুইটা একই, মানে রসরাজ হচ্ছেন শ্রীকৃষ্ণ, মহাভব শ্রীমতী রাধিকা, দুইটা একই রূপ হয়ে গৌর সুন্দর রূপে এসেছে। দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিতে, ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে। প্রভু তারে হস্তস্পর্শী করাইলা চেতন, সন্ন্যাসীর বেশ দেখি বিস্মিত হইল মন। আলিঙ্গন করি প্রভু কইল আশ্বাসন, তোমা বিনা এই রূপ না দেখে অন্যজন। মোর তত্ত্বলীলা রস তোমার গোচরে, অতএব এই রূপ দেখাইলু তোমারে। গৌরঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন, গোপেন্দ্র সুত বিনা তেহ না স্পর্শে অন্যজন। তার ভাবে ভাবিত করিয়া আত্মমন, তবে নিজ মাধুর্য করিয়া সাধন। তোমার ঠাঁই আমার কিছু গুপ্ত নাই কর্ম, লুকাইলে প্রেম বলে জানো সব মর্ম। গুপ্তে রাখিও কাহা না করিও প্রকাশ, আমার বাতুল চেষ্টা লোকে উপহাস। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনে কৃষ্ণেব নমঃ।